তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে ফেসবুকের কিছু একটা আপডেটের কথা বলবো, যে আপডেটটা কিন্তু খুবই মানে সবারই জানা দরকার। কীরকম আপডেট? এখন কিন্তু ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে মানে ফেসবুক আইডি মানে আমাদের প্রোফাইল আইডিগুলো প্রচুর পরিমাণে ক্লোন হচ্ছে। কীরকম ক্লোন হচ্ছে? আপনার নামে কিন্তু কেউ ফেসবুক আইডি কিন্তু একটা বার করে দিচ্ছে। আপনার ধরুন নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু দেখছে, ফটো দেখছে, সেগুলো কিন্তু আপনার নামে কিন্তু বার করে দিচ্ছে। তো আপনারা থেকে এইগুলো থেকে আপনারা কী করে সমাধান পাবেন, কী করতে হবে না করতে হবে, ওই আইডিটাকে কী করে বন্ধ করতে হবে, আপনি কী করে সেগুলো থেকে বাঁচবেন, সেটা কিন্তু বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলে দেবো। তো আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সব স্টেপ বুঝতে পেরে যাবেন, কোথায় কী করতে হবে না করতে হবে, কী করে কী করতে হবে, ঠিক আপনারা কিন্তু সব স্টেপ বুঝতে পেরে যাবেন। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, একদম পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর বন্ধুরা, আপনাদেরকে আবারও বলছি, প্রত্যেকটা অ্যাপস কিন্তু প্লে স্টোরে গিয়ে মাঝে মাঝে একবার করে আপডেট করুন। আপডেট করলে কী হবে, আমি যে অপশানটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো বা অন্য ভিডিওর মাধ্যমে বলবো, সেই অপশানটা কিন্তু আপনারা ইজিলিভাবে ওই অ্যাপসটার মধ্যে পেয়ে যাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং মূল যে ভিডিওতে সেই ভিডিওতে চলে আসি। অ্যাট ফার্স্ট আপনাদেরকে বলি বন্ধুরা, আপনারা যে যখনই দেখবেন যে আপনার নামে কোনো কেউ ফেসবুকে ক্লোন আইডি করেছেন, সে তখন কিন্তু আপনাকে কী করতে হবে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো বা বলবো বা এখনই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আর প্লাস ওগুলো আপনারা সার্চ কী করে করবেন, যে আপনার নামে ক্লোন প্রোফাইল করেছে কি করেনি, সেগুলো কিন্তু আপনারা কী করে সার্চ করেন। দেখুন, আমি এখান থেকে ফেসবুকের একটা চ্যানেল দেখুন ওপেন করলাম। আমার দেখুন আইডিটা আমি ওপেন করিনি, এটা আমার পেজ আছে, ঠিক আছে? আমি পেজ থেকে প্রোফাইলে চলে আসি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। দেখুন, আমি আমার ফেসবুকের প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে আসার পর এখানে দেখুন সার্চ অপশান আছে, সার্চ অপশানে চলে আসতে হবে। আর বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনারা দেখুন আপনাদের কী হয়, আপনার নামে যদি কেউ ক্লোন আইডি করে রাখে, আপনাকে কিন্তু ব্লক করে দেবে, ঠিক আছে? ব্লক করলে কিন্তু আপনি এই আইডি থেকে আপনার এই আইডি থেকে বুঝতেও পারবেন না যে কি আপনার নামে কেউ করেছে কি করেনি। আপনারা চেষ্টা করবেন যে আপনার অন্য কোনো আইডি থেকে বা বাড়ির রিলেটেড বা বন্ধু-বান্ধব বা আপনার বাড়ির কেউ ভাই বোন মানে যার আইডি আছে তার আইডি থেকে সার্চ করলে খুব কিন্তু একটা ভালো হয়। মানে বন্ধু-বান্ধবদের আইডি থেকে সার্চ করলে বেশি ভালো হয়। কেননা যে আপনার নামে ক্লোন আইডি তৈরি করবে সে কিন্তু সবই বুঝতে পারবে যে আপনার কে, সে কিন্তু সবই জানে আপনার মানে রিলেটেড সব কিছু, ঠিক আছে? আপনারা দেখবেন আশেপাশে কেউ চেনা পরিচিত বা, ঠিক আছে, বেশিরভাগ ওইসবই হয়, খুবই কমই অন্য মানুষ হয়, ঠিক আছে? বেশিরভাগই চেনা পরিচিত মানুষই হয় ক্লোন আইডি করে দেয়। এই ক্লোন আইডি করলে কী ক্ষতি হবে? আপনি ধরুন আপনার নামে কেউ ক্লোন আইডি করে দিয়েছে, আপনি ধরুন বুঝতে পারেননি বা আপনাকে ধরুন ব্লক করে দিয়েছে, ওই আইডি থেকে আপনার মানে আপনার সব বন্ধুগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনার নামে ধরুন নানা রকম পোস্ট করছে, বাজে বাজে পোস্ট করছে, বাজে বাজে ভিডিও ছাড়ছে আপনার ওই আইডি থেকে, মানে এমন সবাইকে মেসেজ করছে, মানে সবাইকে হ্যারাস করছে বা সবাইকে জ্বালাচ্ছে, মেয়েদেরকে বা, ঠিক আছে, যাদেরকে জ্বালাচ্ছে বা ওই আইডি থেকে আপনারা ধরুন কোনো প্রতারণা করছে বা ধরুন টাকা পয়সা নিয়ে কোনো লেনদেনের ব্যাপারে এসব জড়িত থাকছে, আপনাকে ধরুন আপনি যে আপনার আইডি আপনি জড়িত হয়ে যাবেন, ঠিক আছে? তো মানে এখন কী হয়, মানে এখন এইসব হয়, পরবর্তী ক্ষেত্রে ধরুন আপনি জড়িত হলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি ছাড়া পেয়ে যাবেন, কিন্তু কি আপনার তো হ্যারাস হবে, আপনার নামটা ডাউন হয়ে যাবে, মানে আপনার যে গুডউইল ছিল সেই গুডউইলটা আপনার নষ্ট হয়ে যাবে ক্ষণিকের জন্যও কিন্তু সেটা হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো থেকে আপনাকে বাঁচার উপায় কিন্তু একটা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা করবেন, ঠিক আছে? অ্যাট ফার্স্ট আপনাদের কিন্তু সার্চ করতে হবে, দেখুন সার্চ করে নিতে হবে, সার্চ অপশানে চলে আসতে হবে। দেখুন সার্চ অপশানে চলে আসবো। সার্চ অপশানে আসার পর এখান থেকে আপনার নাম, আমার নাম যেহেতু শান্তনু ভগত, আমি শান্তনু ভগত নামে দেখুন সার্চ করে নিলাম। দেখুন যেমনটা আপনার স্পেলিং আছে সেরকম সার্চ করে দেবেন। সার্চ হয়ে গেল, দেখুন সার্চ হওয়ার পর পিপিল অপশানে চলে আসবেন। দেখুন পিপিল অপশানে আসার পর দেখুন আপনার নামে আপনার ফটো দিয়ে কেউ কোনো কিছু করে, দেখুন আমার নামে আমারই দেখুন আছে, আর কারোর কিন্তু নেই, ঠিক আছে? আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার নামেই কিন্তু আছে, এখানে আমার নামে কিন্তু কেউ নেই। আপনার নামে যদি যখনই দেখবেন আপনার নাম দিয়ে সার্চ করুন, পিপিল অপশান আসবেন, কারণ দেখবেন আপনার নামে কিন্তু যদি ক্লোন আইডি খুলে রাখে তো কিন্তু ক্লোন আইডি পুরোপুরি শো হয়ে যাবে। আপনাদেরকে আবার বললাম যে আপনার আইডি থেকে সার্চ না করে বন্ধুর আইডি থেকে সার্চ করলে বেশি ভালো হয়, কেননা আপনাকে তো যে ক্লোন আইডি করবে আপনার নামে সে তো কিন্তু আপনাকে তো ব্লক করে দেবে, অবশ্যই ব্লক করবে, কেননা সে তো আপনি বুঝতে পেরে গেলেন তার নামে রিপোর্ট করে দিতে পারেন, ঠিক আছে? তো নানা রকম অপশান তো হতেই পারে, ঠিক আছে? থানাতে দেয়, নানা রকম যে অপশানগুলো হয় সেগুলো করে দিতেই পারেন। তাহলে আইডিটা ও চালাবে কী করে, ঠিক না? এরকম করে দেখুন আপনারা সার্চ করে নেবেন, তাহলে কিন্তু অটোমেটিকই চলে আসবে, ঠিক আছে? এরপরে আপনাকে কী করতে, দেখুন আপনি আইডিটা খুঁজে পেয়ে গেলেন, ঠিক আছে? খুঁজে পাওয়ার পর কী করতে, আপনি যে আইডিটা দেখুন আপনার নামে ক্লোন আছে, আমি দেখুন এই আইডিটাই দেখুন আমি আমার নামে ক্লোন আছে, ঠিক আছে? ঠিক আছে, আমি এই আইডিটা ওপেন করে নিলাম। দেখুন ওপেন হয়ে গেল, দেখুন আইডিটা আমি ওপেন করে নিলাম। ওপেন হয়ে গেল, এখানে দেখুন 3 ডট বলে যে অপশন চলে আসবে, দেখুন 3 ডটে চলে আসবেন। 3 ডটে আসার পর এখানে দেখুন রিপোর্ট পেজ, এখানে পেজ আমি খুললাম আপনাদের উদাহরণ হিসেবে দেখানোর জন্য। এখানে রিপোর্ট প্রোফাইল বলে যে অপশন চলে আসবে সেটাতে আপনাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পর বিভিন্ন অপশন চলে আসবে, দেখুন নিউডিটি, বিল্ডিং, যে অপশনগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই অপশনটাকে প্রেস করে আপনাকে কিন্তু রিপোর্ট করে দিতে হবে। রিপোর্ট করলে কী হবে, আপনার একটা রিপোর্ট করলে কিন্তু হবে না বন্ধুরা, ঠিক আছে? এই রিপোর্টটা কিন্তু আপনাকে
অনেকজন মানুষের আপনাকে শেয়ার করতে হবে। আপনাকে কী করতে হবে, আপনাকে একটা ফেসবুকে একটা পোস্ট দিতে হবে, যা ধরুন ওই প্রোফাইলটাকে স্ক্রিনশট মেরে আপনি এখান থেকে রাইট সামথিংয়ে গিয়ে ওই ফটোটাকে ট্যাগ করে দিলেন, এখান থেকে ট্যাগ করার পর এই ফটোটা লিখে দিলেন যে আপনার এই নামে অ্যাকাউন্টটা কেউ ক্লোন তৈরি করেছে, প্লিজ বন্ধুরা আমাকে সাহায্য করার জন্য এই প্রোফাইলটার উপরে বা আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটার উপরে গিয়ে ওটাকে ওই যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটার উপরে প্রচুর বন্ধুরা আমাকে যদি করো, সাহায্য করো, ঠিক আছে, এরকম নানা রকম বলে সবাইকে রিকোয়েস্ট করে সব বন্ধুগুলোকে প্রত্যেকে বলে রিপোর্ট মারতে বলবে, ঠিক আছে। মোটামুটি 30, 40, 50, 60টা যদি রিপোর্ট মেরে দেয় আপনার প্রোফাইল থেকে, ওই সবার নিজস্ব প্রোফাইল থেকে, তাহলে কিন্তু ওই বন্ধুরা ওই প্রোফাইলটা কিন্তু অটোমেটিকই ফেসবুক কিন্তু ডিসেবল করে দেবে। কিছুদিন 48 থেকে 72 ঘন্টার মধ্যে ওই প্রোফাইলটা কিন্তু অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। ওই প্রোফাইলটা কিন্তু আর খুলতে পারবে না, পুরোপুরি ওই প্রোফাইলটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলটাকে এরকম করে রিপোর্ট দিয়ে যদি কেউ ক্লোন খুলে রাখে, ক্লোন করার, ঠিক আছে, তো আপনারা রিপোর্ট করতে পারবেন। এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের কী বলবো ক্লোন আইডিটাকে এরকমভাবে রিপোর্ট মেরে বন্ধ করে দেবেন। এর থেকে বাঁচার একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। এরকমভাবে যদি ধরুন ক্লোন আইডি করে রাখে, আপনাকে বাঁচার উপায় হচ্ছে আপনারা যতটা পরিমাণে ইনফরমেশন ফেসবুকে দেবেন যেন বুঝতে না পারে যে আপনার ঠিক আছে। আমার প্রোফাইলটা দেখবেন আমার খুব কম পরিমাণে ইনফরমেশান আছে, আমি কিন্তু বেশি ইনফরমেশান দিয়ে রাখি না, ফটো বেশি দিয়ে রাখি না। আপনারা যাতে আপনার প্রোফাইলটাকে কেউ যেন ক্লোন করে হিসেবে কেন ব্যবহার করতে না পারে, ঠিক আছে। আর প্লাস আপনাদের প্রোফাইলটাকে 2 স্টেপ অথেন্টিকেশন করে রাখবেন। নানা যে অপশানগুলো ধরুন আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে রাখবেন, জিমেলটা লিঙ্ক করে রাখবেন, ঠিক আছে। 2 স্টেপ ভেরিফিকেশান করে রাখবেন ওটাকে, ঠিক আছে। বিভিন্ন যে অপশানগুলো সিকিউর করার জন্য যে অপশানগুলো দরকার ফেসবুক যে অপশানগুলো দিয়েছে সেগুলোকে সব এনাবেল করে রেখে দেবেন। তাহলে কিন্তু কিছুটা হলেও আপনাদের পুরোপুরি আপনার হবে না, ঠিক আছে, কেন হ্যাকাররা তো হয়ে যেতেই পারে, ঠিক আছে। তো ওটাকে বলা যাবে না, কিছুটা হলেও কী বলবো কিছুটা হলেও আপনাদের ফেসবুক প্রোফাইলটা বাঁচবে, ঠিক আছে। আপনার কাছে কোনো নোটিফিকেশান আসবে যে আপনার প্রোফাইলটা হচ্ছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আপনাদের প্রোফাইলটাকে সুরক্ষিত করে রাখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকমই ইন্টারেস্টিং আপডেটের ভিডিওগুলো আপনাদের আনতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।